আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বিনিয়োগ সংক্রান্ত রিটার্নের উপর। দেখুন, বিনিয়োগ নির্ভর করে রিটার্ন পার্সেন্টেজের উপর। আবার এই রিটার্ন পার্সেন্টেজ কয়েকটি কম্পোনেন্টের উপর নির্ভর করে। সেই কম্পোনেন্টগুলির মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ তিনটি কম্পোনেন্ট যেগুলির বিষয়ে আজ আলোচনা করব। নম্বর 1 কম্পোনেন্ট, সেফটি অফ দ্য ইনভেস্টমেন্ট। আপনি যদি কোনো ইনভেস্টমেন্টের নিরাপত্তার বিষয়টি ভাবেন এবং কোনো ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আপনি পাবেন সেটা যদি গ্যারেন্টিড চান, সেক্ষেত্রে আপনার সেই সমস্ত ইনভেস্টমেন্টে প্রাপ্ত রিটার্ন বা সুদের হারের পরিমাণও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। যদি ধরি আমি পোস্টাল ডিপার্টমেন্টের যে কোনো ডিপোজিট, সেটা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সুদের হার কেন্দ্রীয় সরকার দ্বারা পূর্ব নির্ধারিত, সেখান থেকে আপনি 6-7 বড় জোর 8%-এর বেশি রিটার্ন আশা করতে পারবেন না। অর্থাৎ মুদ্রাস্ফীতির কাছাকাছি বা তার থেকে কিছু বেশি। যেখানে আপনি বিনিয়োগের নিরাপত্তা চান, যেখানে আপনি চান আপনার বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্নও নিশ্চিত হয় যেন, সেক্ষেত্রে আপনার রিটার্নের পরিমাণ কখনোই বাজার থেকে খুব বেশি আশা করা যাবে না। দ্বিতীয় যে কম্পোনেন্টটি আপনার বিনিয়োগকে প্রভাবিত করবে বা বিনিয়োগের রিটার্নকে প্রভাবিত করবে, সেটি দ্বিতীয় যে কম্পোনেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট রিস্ক ওপর নির্ভর করবে। এই বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি সেফটির ঠিক বিপরীতেই থাকে। আপনার বিনিয়োগ যেমন সেফটি, যেমন গ্যারেন্টেড হয়, সেরকম বিনিয়োগে থেকে রিটার্নও আপনি বেশির আশা করতে পারেন না। উল্টো দিকে যে বিনিয়োগ ঝুঁকি সংক্রান্ত, যে বিনিয়োগ নেগেটিভ বা জিরো রিটার্নও হতে পারে, এই ঝুঁকি সম্বলিত সেই বিনিয়োগে আবার 20-30-50% এমনকি 100% বিনিয়োগও আশা করতে পারেন। সেই বিনিয়োগ ইনস্ট্রুমেন্টগুলি মিউচুয়াল ফান্ড, শেয়ার ইত্যাদি। আপনার রিস্ক অ্যাপেটাইট কতটা, সেইরূপ আপনার পোর্টফোলিওতে এই ধরনের ইনভেস্টমেন্ট কতটা থাকবে তা নির্ভর করবে। এর পরের যে কম্পোনেন্ট অর্থাৎ থার্ড কম্পোনেন্ট, যেটা হলো পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট। আপনার বিনিয়োগের রিটার্ন নির্ভর করবে কম্পাউন্ডিংয়ের উপর, যে কম্পাউন্ডিংকে আলবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছেন। এই পাওয়ার অফ কম্পাউন্ডিং নির্ভর করবে আপনার সময়ের উপর, পিরিয়ড অফ ইনভেস্টমেন্টের উপর। কখনোই কোনো শর্ট টাইমের মধ্যে কোনো শর্টকাট পদ্ধতিতে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজ করাতে পারবেন না। ধরুন, কোনো একটি ইনভেস্টমেন্টে 1 কোটি টাকার কর্পাস তৈরি হতে সময় লাগলো 10 বছর। নেক্সট 1 কোটি তৈরি হতে সময় লাগবে আর মাত্র 4 বছর। নেক্সট তৃতীয় কোটি তৈরি হতে সময় লাগবে আর মাত্র 3 বছর। অর্থাৎ প্রথম 10 বছরে 1 কোটি, 14 বছরে 2 কোটি এবং 17 বছরে 3 কোটি টাকার কর্পাস তৈরি হবে। এটাই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মজা। সময় দিলে আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের বলে আপনার ইনভেস্টমেন্ট ম্যানিফোল্ডে বাড়তে থাকবে। তাই আমরা যে বিনিয়োগ করি তখন আমাদের খেয়াল রাখতে হয় যে বিনিয়োগ থেকে আমি সেফটি, সিকিউরিটি কতটা পরিমাণ চাই, ঝুঁকি কতটা আপনি নিতে পারবেন, তার উপর আপনার বিনিয়োগ কতটা বাড়বে তা নির্ভর করবে, এবং আমার টাইম স্প্যান কতটা, আপনার কি গোলের জন্য আপনি এই বিনিয়োগ করবেন, সেখানে কত শর্ট টার্ম, মিডিয়াম অর লং টার্ম, কোন টার্মের জন্য বিনিয়োগ করবেন, তার উপর নির্ভর করে কত শতাংশ আপনি লং টার্মের ক্ষেত্রে
অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগিয়ে আপনার বিনিয়োগকে ম্যানিফোল্ডে মাল্টিফোল্ডে বাড়ার সুযোগ করে দেবেন তার উপর। ধন্যবাদ।